Good morning everyone. How are you? Hope you all are fine. Today we will read our English grammar book. So open your English grammar book and page number 58. আজ আমরা চ্যাপ্টার নাম্বার 15 পড়ব, অর্থাৎ ইউজ অফ ওয়াজ অর ওয়্যার। ওয়াজ এবং ওয়্যারের ব্যবহার আমরা শিখব। তোমরা এর আগের ক্লাসে এটার ব্যবহার শিখেছো বা ট্রান্সলেশনেও তোমরা ইউজ করেছো, মোটামুটি জানো এর ব্যবহার, তাও একবার আমরা শিখব। ওয়াজ এবং ওয়্যারের অর্থ কি? ছিল, ছিলাম বা ছিলে, এগুলো বোঝাতে গেলে আমরা ওয়াজ আর ওয়্যারের ব্যবহার করি। ওয়াজ আর ওয়্যারের কোথা থেকে এসছে? বি ভার্বের পাস্ট ফর্ম বা অতীতকাল বোঝাতে আমরা ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করে থাকি। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বর্তমান কালে আমরা কি কি ইউজ করি? অ্যাম, ইজ, আর। আর যখনই সেটা অতীতকাল হয়ে যায় বা পাস্ট ফর্ম হয়ে যায় তখন আমরা ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করি। যেমন ধরো আমি বললাম আই অ্যাম হ্যাপি, আমি খুব খুশি। এবার ধরো আমি বললাম আমি খুব খুশি ছিলাম, তখন আমি কি লিখব? আই ওয়াজ হ্যাপি। বুঝতে পেরেছো? দেখো আমরা কিছু সেন্টেন্স পড়বো, তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। দেখো, আই ওয়াজ অ্যাংরি ইয়েস্টারডে, আমি গতকাল রেগেছিলাম। হি ওয়াজ হ্যাপি ইয়েস্টারডে, সে গতকাল খুশি ছিল। সি ওয়াজ দেয়ার লাস্ট উইক, সে সেখানে গত সপ্তাহে ছিল। মিনু ওয়াজ ইন ক্লাস 1 লাস্ট ইয়ার, গত বছর মিনু ক্লাস 1-এ ছিল। এগুলো সবই দেখছো আগে ঘটে গেছে, হয় ইয়েস্টারডে, নয় লাস্ট উইক, নয় লাস্ট ইয়ার, মানে সবই যেগুলো হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা ওয়াজ আর ওয়্যার ব্যবহার করি। উই ইউজ ওয়াজ অ্যান্ড ওয়্যার ইন প্লেস অফ ইজ, অ্যাম অ্যান্ড আর। আমরা ওয়াজ আর ওয়্যার কোথায় ব্যবহার করি? অ্যাম, ইজ আর এর জায়গায়। When we talk of something that has already happened, মানে যখন আমরা এমন কিছু সম্পর্কে কথা বলি যেটা অলরেডি ইতিমধ্যেই ঘটে গেছে বা হয়ে গেছে, তখন আমরা কি করি? ওয়াজ এবং ওয়্যারের ব্যবহার করি। We use was with noun or pronouns that are one in number. কি বলছে? আমরা নাউন এবং প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহার করি ওয়াজ। কিরকম নাউন আর প্রোনাউনের ক্ষেত্রে? যেটা সংখ্যায় একটা হয়, অর্থাৎ সংখ্যায় একটা বা একজন কোনো নাউন বা প্রোনাউন বোঝালে তখন আমরা ওয়াজ ইউজ করি, আর যখন একের বেশি কিছু বোঝায় তখন আমরা ওয়্যার ইউজ করি। যেমন দেখো, উই ওয়্যার অ্যাংরি ইয়েস্টারডে। আই এর ক্ষেত্রে ওয়াজ হলো, আই মানে আমি, একজনকে বোঝাচ্ছে। যখনই উই হলো, উই মানে কি? আমরা, মানে অনেকজনকে বোঝাচ্ছে, তাই সেই ক্ষেত্রে কি হলো? ওয়্যার। দে ওয়্যার হ্যাপি ইয়েস্টারডে, দে মানে তাহারা বা তারা, মানে অনেকজনকে বোঝাচ্ছে, তাই ওয়্যার হয়েছে। রাম অ্যান্ড নেহু ওয়্যার দেয়ার লাস্ট উইক, এখানেও দেখো দুজনের কথা বলেছে, তাই কি হয়েছে? ওয়্যার হয়েছে। ইউ ওয়্যার হিয়ার ইয়েস্টারডে, আচ্ছা ইউ এর মানে তুমিও হয় তোমরাও হয়, তাই সেই জন্য কি হচ্ছে? ওয়্যার হচ্ছে। ইউ এর ক্ষেত্রে ওয়্যার হবে। তাহলে কি বলছে? উই ইউজ ওয়্যার উইথ নাউন্স অর প্রোনাউন্স দ্যাট আর মোর দ্যান ওয়ান ইন নাম্বার। কি বলছে? আমরা ওয়্যার ব্যবহার করি যখন নাউন আর প্রোনাউনের সংখ্যা একের বেশি থাকে, তখন আমরা ওয়্যার ব্যবহার করি। তাহলে কি শিখলাম? যখন একটা নাউন আর প্রোনাউন থাকে তখন আমরা ওয়াজ ব্যবহার করি, আর যখন একের বেশি নাউন এবং প্রোনাউন থাকে তখন আমরা ওয়্যার ব্যবহার করি। এই 58 নাম্বার পেজটা তোমরা ভালো করে বাড়িতে পড়বে, বুঝতে সমস্যা হলে আমার থেকে ক্লাসে জেনে নেবে। সকলে ভালো থাকবে, বাই।